একদম আমরা দুই হাজবেন্ড ওয়াইফ সকাল 6:30টার সময় বের হয়ে পড়েছি কিছু কাঁচা তরি তরকারি এন্ড মাছ মাংস কেনার জন্য। সাথে ছিল আমাদের শখের বাইকটা। গাড়ি কিনেছি তাতে কি হয়েছে, বাইকটাকে কি আর ভুলে যাওয়া যায় বলেন। তবে যাই হোক, আজকে সকাল সকাল বাজার করতে বের না হলে এত সুন্দর দৃশ্য কিন্তু দেখতে পেতাম না। তো আমরা বের হতে না হতে আমাদের সামনে দিয়ে একটা সুন্দর ট্রেন যায়, যে দৃশ্যটা আমি অনেকদিন পরে দেখলাম। বর্তমানে আমরা কিছু খারাপ অভ্যাসের মধ্য দিয়ে জীবনযাপন করতেছি, যেমন ধরেন সকাল 10টা-11টার সময় ঘুম থেকে ওঠা, সারাক্ষণ এসি রুমের মধ্যে থাকা, আবার গাড়ি কিনেছি সেটাও এসির মধ্যে। তো আপনাদের ভাইকে বললাম যে আজকে, সে বলতেছিল যে চলো গাড়ি নিয়ে বাজারে যাই, বাট আমি বললাম যে না, আমি বাইকে করে যাবো, বাইকে করে সুন্দর সকালবেলার হাওয়া খেতে খেতে যাবো। এই যে সকাল সকাল এত সুন্দর একটা দৃশ্য, এটা যদি আমি সকালবেলা না উঠতাম তাহলে কি দেখতে পেতাম? বিশ্বাস করেন, এমন সময় ঘুম থেকে উঠি মানে সকালবেলা উঠেই মনে হয় যে দুপুর হয়ে গেছে, মানে রোদ উঠে যায়। আর এখন দেখেন কত সুন্দর পরিবেশটা, মনেই হচ্ছে যে সকাল সকাল বের হই। যেদিনই সকালবেলা আপনাদের ভাইকে ঘুম থেকে তুলে দেই যে যাও একটু বাজার করে নিয়ে আসো, এটা ওটা কিনে নিয়ে আসো, ওই দিনই আপনাদের ভাইয়া আমাকে নিয়ে জোরাজুরি শুরু করে দেয়। মানে ও একদমই বাজারে যাইতে চায় না, তার নাকি আমাকে বাইকের পিছে বসায় নিয়ে যায় বাজার করতে ভালো লাগে। তাকে বাসা থেকে বলে গেছি যে আজকে বড় দেখে তাজা দেখে একটা রুই মাছ নেবো, যেটা সুন্দরভাবে ভুনা করবো টমেটো দিয়ে। সে তো শহরের ছেলে, তাই সে সবসময় মরা মাছ খায়। মানে এই যে আমি রুই মাছটা কিনলাম, এত টাটকা তাজা নড়াচড়া করতেছে। শহরে মানুষ কিন্তু এরকম মাছ খুবই কম খায়। তো আপনাদের ভাইয়াকে এই তাজা তাজা মাছ আমি রান্না করে দেওয়ার পর সে অনেক বেশি প্রশংসা করে এন্ড বলে যে আর কখনো মরা মাছ আনবো না, মানে সবসময় তাজা মাছ কিনবো। তো আপনাদের ভাইয়ের কিছু কিছু অভ্যাস আমি আস্তে আস্তে চেঞ্জ করতেছি। যেরকম সকালবেলা উঠে ভাত খাওয়াচ্ছি, মানে সে সকালবেলা উঠে নাস্তা খায়, চা বিস্কিট এগুলা খায়, বাট আমি এখন সকাল সকাল ভাত রান্না করি এন্ড সে ভাত। তো গাইস, রিসেন্টলি তোমরা আমাদের প্রোডাক্টটা এত বেশি পারচেস করতেছো, আলহামদুলিল্লাহ। আর এত কাস্টমার রিভিউ পাচ্ছি, যেটা বলে বোঝানোর মতো না। আর তোমাদের অনেক থ্যাঙ্কস আমাদের প্রোডাক্টটাকে এত বেশি ভালোবাসার জন্য। তোমরা দোয়া করবা সবসময় যেন আমি আমার প্রোডাক্টের গুণগত মান সেম এইভাবেই ধরে রাখতে পারি এন্ড তোমাদের সবার চুলের উপকার করতে পারি। আমাদের প্রোডাক্ট ইউজ করলে কিন্তু এক কথায় তোমাদের চুলের সকল সমস্যার সমাধান হবে। আর আমি নতুন স্টক করেছি আবার প্রোডাক্ট। তোমরা যারা অর্ডার করতে চেয়েছিলে কালকে, খুব তাড়াতাড়ি আজকে অর্ডার করে ফেলবা, নাহলে কিন্তু স্টক আউট হয়ে যাবে। এই যে আমি প্রতিদিন এত প্রোডাক্ট বানাই, মানে প্রতিদিনের প্রোডাক্ট আমার প্রত্যেক দিনই স্টক আউট হয়ে যায়। মানে প্রোডাক্টের গুণগত মান কতটা ভালো হলে এন্ড কাস্টমার কতটা প্রোডাক্ট পেয়ে সাকসেস হলে আমার প্রোডাক্টগুলো পারচেস করে। তো গাইজ, আপনি ওকে চুলের সকল সমস্যা নিয়ে ভুগছেন, তাহলে একবার হলে আমাদের প্রোডাক্টটি পারচেস করুন। আমি আমার প্রোডাক্টের পেজটি ক্যাপশনে দিয়ে রাখছি। তারপর আমরা যে মাছগুলো কিনেছিলাম সেগুলো সুন্দর করে কাটাকুটো করে নিয়ে গেলাম এন্ড মাছ কেনা শেষ করে আমরা কিছু কাঁচা তরকারি কিনি খুবই অল্প পরিমাণে, যাতে আমরা আবার টাটকা কিনে খেতে পারি। তো আমাদের আজকের ব্লগটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা শেষ করছি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।